নির্বাচন হবে তো, এই কথাটি কিন্তু এখনো সবাই বলছে। যদিও অনেকে বলছে যে এটা যারা বলছে তারা নিশ্চিতভাবেই পাগলের দেশে আছে। কিন্তু যদি আপনি বিশ্লেষক হন, যদি আপনি গভীর দৃষ্টি রাখেন, তাহলে দেখতে পারবেন আলামত কিন্তু শুরু হয়ে গেছে। না, বারবার আপনার হাদি হত্যাকাণ্ডর বিষয়টি সামনে নয়। কেন বলছি, এবার আসুন দেখি তাতে। আপনি যদি ঠিক আজকে সিইসির বক্তব্য শুনুন, সিইসি কি বলছেন? নির্বাচনের আগে সংখ্যালঘু হত্যা বা নির্যাতনের মতো ঘটনা আরও ঘটবে, কিংবা অনেক হতাহতের সংখ্যা তিনি রাখছেন। সিইসি কেন বলছেন এ কথা? তিনি তো নির্বাচন নিয়ে কথা বলবেন। এখন তো তার অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তার উপরেও কিন্তু বর্তাবে নিয়ম অনুযায়ী। আসেন জামাতের আবু তাহের, তিনি কি বলছেন? কোনোভাবেই এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এরপরে আসেন জামাতের আমিরের কথায়। তাদের কথা কিন্তু স্পষ্ট, হাদি হত্যাসহ আইন শৃঙ্খলার উন্নতি ঘটাতে হবে। আচ্ছা, এবার আসুন এই কথাগুলোকে বিশ্লেষণে যাই। রহস্যজনক নীরবতায় আছে এনসিপির নেতারা। আপনারা কি লক্ষ্য করছেন? গত ৩-৪ দিনে তাদের কোনো মুভমেন্ট আছে? নেই। এবি পার্টি নেই। ইসলামী অন্যান্য দল নেই। মিডিয়া সহ সব ফোকাস তারেক রহমান ২৫শে ডিসেম্বর আসবেন সেই দিকে। খুব নিশ্চিতভাবেই সবাই ধরে নিয়েছে যে ভূমিধ্বস বিজয় হবে বিএনপির, যে নির্বাচনটি হবে। মাথায় রাখতে হবে, দিস ইজ ডক্টর ইউনূস। মেটিকুলাস ডিজাইনে কিন্তু তিনি চলছেন। তিনি সব কিছু করবেন, কিন্তু নির্বাচনের আগে এমন কাহিনী তার এবং তার যারা শক্তি, অর্থাৎ জামাত সহ এনসিপি বা অন্যান্য যারা, তাদের মধ্যে কিন্তু প্রতিদিনের বৈঠক চলছে। বিশ্বকে দেখাবেন তিনি প্রস্তুত, খুব চমৎকার চলছে, কিন্তু এমন একটি অনিবার্য কারণ, যেই কারণে অনিবার্য কারণবশত নির্বাচন স্থগিত করা হলো। জামাত, এনসিপি, অন্যান্য দল, ইসলামিক দলগুলো সেই ছক আটছে। আপনাকে মাথায় রাখতে হবে, এই প্রশাসন ডক্টর ইউনূসের প্রশাসন। আপনি জড়ো করলেন ৩০০ ফিটে ৫০ লাখ মানুষ, ১ কোটি মানুষ, সব কিছু করলেন, কিন্তু মাথায় রাখতে হবে এই আপনার ৫০ লাখের দলের লোক গত ১৫-১৬ বছরে আন্দোলনে শেখ হাসিনাকে সরায়নি, সরিয়েছে কিন্তু জামাত সহ এনসিপির নেতাদের এই দলটি। কাজেই তারা জানেন তাদের সামনে অন্যতম প্রধান বাধা তারেক রহমান। লন্ডনে গিয়ে সেই মিটিংয়ের সুরা হয়নি, কারণ তারেক রহমান এখন সপ্তাশ্চর্যে আছেন। উনি মনে করছেন সবার সমর্থন তার দিকে, যে বাধাটি ছিল, বলেছিল অনিবার্য বাধা, সে বাধা সরে গেছে, উনি দেশে আসছেন, কাজে বিজয় অনিবার্য। কাউকে উনি এখন আর গোনার টাইম নেই, এমন একটি অবস্থানে আছেন। কিন্তু মাথায় রাখতে হবে, দিস ইজ অলসো জামাত, যেটা ১৭ বছরে বিএনপি পারেনি, তার জামাত সহ অন্যান্য দল দেখিয়েছে ২ মাসে। সেই আন্দোলনে আওয়ামী লীগের শাসনামলের অবসান ঘটিয়েছে। কাজেই খুবই নিশ্চিত। আবার এর সাথে যোগ হয়েছে ভারত বাংলাদেশের সম্পর্কের চূড়ান্ত টানাপোড়েন। আপনারা দেখেছেন বাংলাদেশের সংখ্যালঘু হত্যা নিয়ে ভারত জুড়ে বিক্ষোভ চলছে। ইতিমধ্যে বাংলাদেশ ভারতীয়দের ভিসা বন্ধ করেছে। বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য ভারতের উপর চাপ বাড়ছে। যেটি এখানে আসার কথা ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্পের প্রতিনিধি সার্জিও গোর, যিনি কিনা ভারতেরও মার্কিন রাষ্ট্রদূত, তিনিও কিন্তু শেষমেশ আসলেন না। তিনি ফোনেই কথাবার্তা সারলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে শুধুমাত্র নির্বাচনের কথা বলা হয়েছে, কিন্তু অন্যান্য বিষয় যে সার্জিস গোর সাথে তাদের কথা হয়েছে, সেই বিষয়টি টানা হয়নি। কাজেই সবকিছু আলামত লক্ষ্য করলে খুবই সুস্পষ্ট কি হতে যাচ্ছে। আপনাদের মতামত আপনারা জানাতে পারেন। সত্যি কি এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে? কি পরিস্থিতির সামনে অপেক্ষা করছে বলে আপনি মনে করেন? জানাতে পারেন আপনার মন্তব্য।